আজ আমরা ৮ ধরনের বিবাহ নিয়ে কথা বলবো। নমস্কার, আমি মিঠু। আমার হিলিং জার্নিতে আপনাদের স্বাগত জানাই। সবার আগে আসে ব্রাহ্ম বিবাহ, যেখানে বর এবং কনের গুণ, ক্ষমতা, যোগ্যতা অর্থাৎ স্কিলস এবং এবিলিটি বিচার করে বিয়ে দেওয়া হয়। এখানে জুপিটার বা বৃহস্পতির অবদান সব থেকে বেশি। দ্বিতীয় হলো দৈব বিবাহ, যেখানে হঠাৎ কোনো যোগাযোগ থেকে বিয়ে হয়ে যায়, খুব বেশি কিছু বিচার করা হয় না। এখানে মার্স বা মঙ্গল সব থেকে বেশি রোল প্লে করেন। থার্ড হলো অর্শ বিবাহ, যেখানে ব্যক্তিরা তাদের গুরু, টিচার বা প্রফেসরকে বিয়ে করেন। মুন বা চন্দ্রমা এক্ষেত্রে সব থেকে বেশি ভূমিকা পালন করেন। ফোর্থ হলো প্রজাপত্য বিবাহ, শুধুমাত্র বংশবৃদ্ধি করার উদ্দেশ্য নিয়ে এই বিবাহ করা হয়। সান বা সূর্যের অবদান এক্ষেত্রে সব থেকে বেশি। ফিফথ হলো অসুরা বিবাহ, যখন টাকার জন্য বিয়ে করা হয় এবং বুধ বা মার্কারিকে এই ব্যাপারে বড় ভূমিকা পালন করতে দেখা যায়। সিক্সথ হলো গন্ধর্ব বিবাহ, যেখানে চোখের ভালো লাগা বা সেক্সুয়াল ডিজায়ার ফুলফিল করার জন্য বিয়ে হয়। লাভ ম্যারেজেও কোনো কোনো সময় এই ধরনের ঘটনা ঘটে। শুক্র বা ভিনাস এই ব্যাপারে বিশেষ ভূমিকা পালন করেন। অ্যাট্রাকশন শেষ হয়ে গেলে বিয়ের মধুরতাও নষ্ট হয়ে যায় কোনো কোনো ক্ষেত্রে। সেভেন্থ হলো রাক্ষস বিবাহ, যেখানে জোর করে ভয় দেখিয়ে কারো ইচ্ছার বিরুদ্ধে বিয়ে করা হয়। শনি বা সেটারের ভূমিকা এক্ষেত্রে লক্ষ্য করা যায়। এইথ হলো পিশাচ বিবাহ, কাউকে নিপীড়ন বা নির্যাতন করার পর বিয়ে করা হয়। রাহু এবং কেতু এই ব্যাপারে বড় রোল প্লে করে। বিয়ে নিয়ে আপনার কি চিন্তা ভাবনা কমেন্ট সেকশানে জানান আমাকে। আর যদি কোনো গাইডেন্সের প্রয়োজন হয় সেটাও জানাতে পারেন। এই চ্যানেলের পাশে থাকার জন্য, মোটিভেট করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের।